ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফজলুল করিম খান। এ সময় জ্বালানি উপদেষ্টা আগামীতে দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান। অমিত দাসের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। দেশে চাহিদা ৭০ লাখ টন জ্বালানির অন্তত ২৫ থেকে ৩০ লাখ টন ব্যবহৃত হয় ঢাকা ও কুমিল্লা অঞ্চলে। এসব জ্বালানির বেশিরভাগ বেসরকারি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে নৌপথে পরিবাহিত হতো। এতে কোটি কোটি টাকা তেল চুরির পাশাপাশি হতো নানা অনিয়ম। এছাড়া ৩টি তেল বিপণন কোম্পানির অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে ডিপোতে জ্বালানি সরবরাহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, অয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হতো নদী ও জল। আর এ সব কিছুকে বিবেচনা করে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে প্রকল্পের উদ্যোগ নেয় বিপিসি। শনিবার সকালে পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। উদ্বোধন শেষে তিনি প্রকল্পস্থানে বৃক্ষরোপণ করেন। পরে প্রকল্পের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন তিনি। উদ্বোধন শেষে আলোচনায় অংশ নেন জ্বালানি উপদেষ্টা। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আগামীতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। অনুষ্ঠানে পাইপলাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে জনগণ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান বিপিসি চেয়ারম্যান। পাইপলাইনটি ৬টি জেলা এবং ১৫টি উপজেলা অতিক্রম করে যাবে। অনেকগুলো নদী নালা উপক্রম করবে, কোথাও রেল লাইন, সড়ক, গ্রাম, শহর, বাজার বিভিন্ন দিক দিয়ে যাবে। এই পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমাদের ৩ স্তরের নিরাপত্তা আছে। সেখানে আসলে কমিউনিটি এনগেজমেন্টটা খুবই জরুরি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। পাইপলাইনের মাধ্যমে দ্রুত গতিতে এবং স্বল্প সময়ে তেল পরিবহন করা যেমন সম্ভব হবে, তেমনি পরিবেশ দূষণ ও সিস্টেম লস রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।